হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি জামিল হোসেন শুভ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল জামিল রাইসে। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে এনএফসি নিয়ে। সো প্রথমে জানবো আসলে এনএফসি জিনিসটা কি? এনএফসি হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশনস। যখন আমরা কোনো ডেটা ট্রান্সফার করি আমাদের একদম খুব কাছাকাছি অবস্থায়, তখন আমরা এনএফসি টেকনোলজির মাধ্যমে ট্রান্সফার করি। সো এটা নিয়ে আরো ডেপথ আলোচনা আছে। আমি আপনাদের সাথে অবশ্যই এটা নিয়ে আরো ডেপথ আলোচনা করব। সো আজকে আমরা হচ্ছে কথা বলবো এই টেকনোলজিটার অ্যামেজিং একটা ফিচার নিয়ে, যেটা আমরা আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার ট্রাই করতেছি। সো আসলে মানে এনএফসি খুবই একটা ইম্পর্টেন্ট একটা টেকনোলজি। আসলে সবারই এই এনএফসি সম্বন্ধে জানা উচিত। এই এনএফসির একটা সুষ্ঠু ব্যবহার করা উচিত। সো আজকে আমরা কথা বলবো এনএফসি নিয়েই। তো আসলে হচ্ছে এনএফসির ডেটা রেঞ্জ হচ্ছে ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে মাত্র ৪ সেন্টিমিটার। আমরা যখন কোনো ডেটা একদমই খুবই ক্লোজলি ট্রান্সফার করি, তখন আমরা এনএফসির মাধ্যমে করি একদম ৪ সেন্টিমিটার জায়গা থেকে। সো এর বাইরে গেলে এনএফসি কখনোই রিড করে না। এনএফসি কখনোই রিডও করে না, রাইটও করে না। সো অবশ্যই যখন কোনো এনএফসি তে আমরা ডেটা ট্রান্সফার করি, তখন অবশ্যই খুবই ক্লোজলি এই ডেটাটা ট্রান্সফার করতে হয় আমাদের। সো আসলে আজকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কি রকম ভূমিকা রাখতেছে এই এনএফসি সেটা নিয়ে কথা বলবো। সো এনএফসি হচ্ছে আমরা এতদিন দেখে আসছি যে এনএফসি আমরা হচ্ছে ইন্ট্রো কার্ড অথবা হচ্ছে কোনো শর্টকাট ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করতাম। ডিজিটাল ভিজিটিং কার্ডে আমরা হচ্ছে এনএফসির একটা ভালো ব্যবহার দেখেছি ইদানিং। সো আজকে আমরা ঠিক এমনই একটা ডেটা ট্রান্সমিশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে অনেকভাবেই কোশ্চেন করে যে আসলে আমরা কিভাবে তাদের ডেটাগুলো ট্রান্সফার করি। সো হচ্ছে আমরা যখন একটা ইভেন্টে যাই, ইভেন্টে যাওয়ার পরে ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে বলে যে ভাইয়া আমরা তো ছবিটা তুলছি, আসলে ছবিটা আমরা কিভাবে পাবো অথবা কিভাবে আমাদেরকে দিবেন বা কিভাবে দিতে পারবেন। সো এটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন থাকে ইভেন্টে যাওয়ার পরে। সো আসলে যখন ইভেন্টে যাওয়ার পর আমরা এই কোশ্চেনগুলো পাই, তখন আসলে আমরা মানে কাজের ব্যস্ততার মাঝে আমাদের যেই মানে পেজ অথবা ওয়েবসাইট অথবা ইমেল এগুলা খুব সহজে দিতে পারি না। সো এগুলা না দেওয়ার কারণে আমাদের কি হয়, একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হয় আমার আর আমার ক্লায়েন্টের মাঝখানে। সো এই মিসকমিউনিকেশন যদি ক্রিয়েট না হয়, আমরা যদি খুব ইজিয়েস্ট ওয়েতে আমাদের ক্লায়েন্টকে হচ্ছে খুব ইজিলি হচ্ছে আমরা আমাদের ডেটাগুলো প্রোভাইড করতে পারবো। সো আসলে আমরা আজকে সেই বিষয়টাকে আরো ক্লিয়ারলি আরো ইজিলি ডেসক্রাইব করবো আপনাদের সামনে। সো হচ্ছে আমরা এই টেকনোলজিটাকে হচ্ছে খুবই হাতের কাছে নিয়ে আসছি। আমরা হচ্ছে আমাদের এই এনএফসিটাকে আমরা আমাদের ছবিতে কোড করার ট্রাই করছি। সো হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালবাম, ঠিক আছে? এটা মানে এখানে প্রায় ১৬০ পিস ছবি আছে। তো আমরা হচ্ছে ট্রাই করছি যে এই ১৬০ পিস ছবির মধ্যেই এনএফসিটাকে কোড করার। তাতে কি হবে, কোনো ক্লায়েন্ট যখন হঠাৎ করে মানে তার ড্রাইভ লিঙ্কটা মানে সে যখন সফট কপি দেখতে চাবে, তখন সে যাতে খুব ইজিলি তার সফট কপিগুলা পেয়ে যায় আমাদের ইন্টারনাল ডেটা সার্ভার থেকে। লাইক হচ্ছে যখন আমরা একটা ছবির উপরে আমাদের কোনো এনএফসি সাপোর্টেড কোনো ফোন বা আরএফআইডি সাপোর্টেড কোনো ফোন আমরা রাখবো, তখন হচ্ছে আমার ফোনটা আমাকে সেই ড্রাইভ লিঙ্কে নিয়ে চলে যাবে। যখন আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমার ফোন। সো আমার এই ফোনটা এনএফসি সাপোর্টেড ফোন। তো আমি যখন এই ফোনটা যখন এখানে টাচ করব, ঠিক আছে, টাচ করার সাথে সাথেই হচ্ছে আমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমার এনএফসিটা পাইছে বা আমার ট্যাগটা পাইছে আর কি। তো আমি যখন ট্যাগটা পাওয়ার পরে আমি যখন এই ট্যাগে ক্লিক করব, তখন হচ্ছে আমি এই ছবিটা দেখতে পাবো। ঠিক আছে, এই যে সেম ছবিটা এখানেও আছে, এই যে প্রথম ছবিটা এখানে আর এই যে দ্বিতীয় ছবিটা এখানে। তো হচ্ছে এইভাবেই হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে খুব ইজিলি তার ডেটা আমাদের ইন্টারনাল ডেটাবেস থেকে, এটা আমাদের ক্লাউড স্টোরেজ ডিফারেন্ট জায়গা থেকে হইতে পারে, আমরা ডিফারেন্ট জায়গা থেকে হচ্ছে আমাদের ডেটাবেসগুলো মেনটেন করি। গুগল ড্রাইভ হইতে পারে, ওয়ান ড্রাইভ হইতে পারে, অথবা ড্রপ বক্স হইতে পারে, মেগা হইতে পারে। তো বিভিন্ন জায়গা থেকে হইতে পারে। তো ক্লায়েন্ট যেখানে যেই ক্লায়েন্টের ডেটাবেসটা থাকবে, আমরা সেই লিঙ্কটাকেই এই ট্যাগে ইনক্লুড করে দেওয়ার ট্রাই করবো। তাহলে যখন ক্লায়েন্ট হচ্ছে মানে আজ থেকে সে ১০ বছর পরেও যদি সে কখনো অ্যালবামটা বের করে সে যদি তার সফট কপি দেখতে চায়, তখন সে জাস্ট হচ্ছে তার এনএফসি সাপোর্টেড ফোনটাকে এটার উপর টাচ করবে, টাচ করার সাথে সাথে তাকে হচ্ছে ওই লিঙ্কে নিয়ে চলে যাবে। তাহলে তাতে কি হবে, মানে আমরা যে তাকে লিঙ্কটা সেন্ড করছি আজ থেকে ৩, ৪, ৫, ১০ বছর আগে, সেই লিঙ্কটাও তাকে খুঁজতে হবে না। মানে খুবই ইজিলি হচ্ছে সে এই ডেটাবেসটা পেয়ে যাবে। তো এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এটাকে মেনটেন করতে আসলে ক্লায়েন্টকে একটা চার্জ দিতে হবে। সো আমরা আমাদের এগ্রিমেন্ট ওয়াইজ ডিফারেন্ট চার্জ, ডিফারেন্ট প্যাকেজ এটার জন্য ডিসাইড করে রেখেছি। আসলে এটা আমরা আমাদের ক্লায়েন্টের সাথে আরো ডিপলি ডিসকাস করবো যে আসলে আমরা কিভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতেছি। তো আমি জাস্ট টেকনোলজিটা বুঝাইলাম যে আসলে নিয়ার ফিল্ড কমিউনিকেশন অথবা এনএফসি কিভাবে কাজ করে। সো আসলে আমরা আরো ইজিয়েস্ট ওয়েতে আমাদের
এনএফসিটাকে আনার ট্রাই করতেছি। আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার্সের আইডি কার্ডে এনএফসি সাপোর্ট ট্যাগ ইনক্লুড করে দিয়েছি। আমরা এনএফসি কার্ড ইউজ করি। আমাদের আইডি কার্ডগুলো সবই এনএফসি সাপোর্টেড। তো আমরা হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে আমাদের ডেটাবেস চায়, লাইক আমাদের পেজ, ওয়েবসাইট কিছু চায়, তখন হচ্ছে আমরা জাস্ট আমাদের আইডি কার্ডটা ওনার ফোনের উপর পাঞ্চ করি। অটোমেটিক্যালি আমাদের ইন্ট্রোডাকশনটা উনি ভিজিবল হয়ে যায়। তো আসলে এভাবেই এনএফসি কাজ করে। তো এনএফসি নিয়ে আরো ডিপলি আলোচনা করব। আসলে আমরা আমাদের কাজে, আমাদের ফটোগ্রাফিতে কিভাবে এনএফসির ব্যবহারটা আরো জরুরি করতেছি, আরো ইজি করতেছি। সো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলে কথা বলবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।